পথের দাবি করেছিলাম, পথের দাবি উপন্যাসের কিছুটা অংশ আমরা করেছিলাম। একটা বই আমাকে দাও, পথের দাবি। কোথা থেকে? জগদীশ বাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাই বাবু হাসিয়া কহিলেন, তাই না? তাহলে দেখো, জগদীশ বাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাই বাবু হাসিয়া কহিলেন। কে বলি লিখে দেখো আমাকে, বাংলা লেখ, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। শুরু কর। এই জগদীশ বাবু এখান থেকে এইটুকু মতো লিখবি, ঠিক আছে? অ্যাটেনশন, এদিকে। জগদীশ বাবু এই সময় ঘরে ঢুকিতে মানে কি? ঢুকিতে মানে কি? এই সময় ঘরে ঢুকিতে মানে ঢোকার সময়, মানে জগদীশ বাবু ঘরে ঢুকছে এই সময়টা উল্লেখ করছে। তাহলে বাক্যগুলোকে ভাঙা হয়, তাহলে এই সময়টা একটা পাঠ পাচ্ছি আমরা এর মধ্যে, ঘরে ঢুকিতে একটা পাঠ পাচ্ছি, তারপরে নিমাই বাবুর কাজটা পরে দেখবো আমরা। ঠিক আছে, কি বললাম? তো জগদীশ বাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাই বাবু হাসিয়া কহিলেন। তাহলে ঢুকিতে মানে যে সময় জগদীশ বাবু ঘরে ঢুকছিল সেই সময় নিমাই বাবু হেসে বললেন। এই বাংলাটা যদি আমরা ভাঙি, এই পাবো আমরা। যে সময় বা যখনই ইংরেজি কি হতে পারে? যখনই ইংরেজি কি হবে? অনেকগুলো লিঙ্কার আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ করতে পারি। কি করতে পারি? অ্যাডভার্বিয়াল ক্লজ, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড করতে পারি কিনা? চলো শেষটা করি আমরা। এই সময়, সেই সময়, তখন, এই প্রোনাউন গুলো, এই যে অ্যাডভার্বিয়াল যে ফেজ, সরি প্রোনাউন না, অ্যাডভার্বিয়াল ফেজ গুলো, এই যে সময়, প্লেস অফ অ্যাডভার্ব, এগুলো কি করব আমরা? হয় বাক্যের প্রথমে লিখে দেবো, না হলে বাক্যের শেষে লিখে দেবো। তাহলে কি করবো আমরা? এই সময়, তাহলে এটা যেহেতু উপন্যাসটা পাস্ট টেন্সে লেখা আছে, তাহলে আমরা সমস্ত কিছু পাস্ট টেন্সে করার চেষ্টাই করব। ওকে, তাহলে সেই সময় কি হবে? অন দ্যাট টাইম, সেই সময়। কেউ যদি অ্যাট দ্যাট টাইম করো, অসুবিধা নাই, তাহলে অন দ্যাট টাইম করা বেটার। ঠিক আছে? আচ্ছা, অ্যাট দ্যাট টাইম করে দে। তুই যখন করেছিস তোকে কাটলাম না আমি। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম। ছাত্রের মতামত দিতে হবে। ওই সময়, যখন জগদীশ বাবু ঘরে ঢুকছিলেন, যখনই, তাহলে কি হবে? হোয়াইল, WHILE, হোয়াইল জগদীশ বাবু জগদীশ যে দিয়ে হবে, হোয়াইল জগদীশ বাবু কি হবে? জগদীশ বাবু, বিয়ে বাবা, হয়তো বিয়ে বাবু। তাহলে অ্যাট দ্যাট টাইম, হোয়াইল জগদীশ বাবু কি করছিলেন? ঘরে ঢুকছিলেন। এন্টার, কোথায়? বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকছিলেন। ইনটু দা রুম, কমা, নিমাই বাবু হাসিয়া কহিলেন। নিমাই বাবু হাসিয়া কহিলেন। তাহলে হাসিয়া কহিলেন, কি কহিলেন? দেখো, এইখানে ইনভার্ট কমা ছিল, বাক্যে লেখে নেব। বাক্য ইনভার্ট কমা ছিল কেন? দেখো, বই দেখে বলো। ইনভার্ট কমা ছিল? ইনভার্ট কমা দেখো জগদীশ, তার মানে এটা ইনভার্ট কমা লিখতে হবে। দেখো, এটা ইনভার্ট কমা লিখতে হবে। তাহলে সেড
with a smile, comma, inverted comma, দেখো জগদীশ, তাহলে কি হবে? দেখো জগদীশ, লেটস সি জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, লেট জগদীশ look at him, look at him, let জগদীশ look at him, দেখো জগদীশ তার দিকে তাকিয়ে, কিরূপ সদাশয় ব্যক্তি উনি, what a কোথায় what এই যে তো দেখি তো what a সদাশয় ব্যক্তি কি হবে? সিম্পল সদাশয় মানে সিম্পল সদাশয় মানে কি? সে সবসময় সবার প্রতি সদয় হয়, মানে কাইন্ড হার্টেড মানুষ। হ্যাঁ, what a generous generous person person he is, বিশ্বযোগ চিহ্ন ইনভার্টেড কমা শেষ। what a generous person he is, let জগদীশ look at him, জগদীশ তার দিকে তাকাও, what a generous person he is, মানে কতটা বা কিরকম একটা উদার মানুষ সে একজন। ঠিক আছে, এই সদাশয় মানে যিনি উদার, সবার প্রতি উপকারে লাগে, ঠিক আছে, তাকে বলা হয়। এখানে যদি কেউ বলে হেল্পফুল যদি দেখে তাহলেও এটা হবে। ওকে, কি বললাম? এবার যদি কারো কাছে কাজে লাগে তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। এখানে দেখো, যদি কারো কাজে লাগে, যদি কারো কাজে লাগে, এটুকু একটা পাঠ। তাই গাজার কলকেটি কুড়িয়ে, তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন, কুড়িয়ে পকেটে রেখেছেন, তাই তো? এরকম পাঠটা আলাদা করি আমরা। তাহলে দেখো, যদি ইফ, যদি করি ইফ, কারো কাজে লাগে, কারো কাজে লাগে, এখানে কারো কাজে লাগে, কি কাজে লাগে? ওই গাজার কলকেটি কারো কাজে লাগে, তো না? তাহলে এখানে ওই গাজার কলকেটি যদি কারো কাজে লাগে তাই তিনি কুড়িয়ে পকেটে রেখেছেন। তাহলে এখানে দেখো, আমরা ইফ লেখার পরে এটা তো ভালো করে দেখো, যদি এখানে গাজার কলকেটির কথা উল্লেখ না থাকতো তাহলে আমরা ইট দিয়ে কাজ করতাম। ঠিক আছে, এই বাক্যে দেখতে পাচ্ছি গাজার কলকেটা কর্তার কাজ করছে, তাহলে কি করতে হবে? দা GANGA গাঞ্জা পাইপ if the ganja pipe might be, হয়তো হতে পারতো, তাই না, কাজে লাগতে পারতো, কি অর্থাৎ কাজে কাজে লাগা কি হবে? helpful to anyone, if the ganja pipe might be helpful to anyone, যদি কারো কাছে গাঁজার কাছে সাহায্য করা মনে হয়, উপকারী মনে হয়, তার সো না লিখে কি লিখবো? তাইয়ের বদলে সো, তো তাই, সেক্ষেত্রে সো হয়। যেহেতু ইফ বলেছে তাই আমরা সো লিখবো না, কমা হবে এখানে। কুড়িয়ে রেখেছেন, কারণ কি করতে? কালেক্ট
কালেক্টেড ইট, ইট মানে কোনটা, ওই গাঁজা পাইপটা কিনতে, ঠিক আছে, কোথা থেকে, ফ্রম দা স্ট্রিট, তাই রাস্তা থেকে পাইপটি সে কি করেছে, তুলে রেখেছে। তাহলে কি করবো আমরা, আমরা যেটুকু শব্দ আমাদের স্টকে আছে সেই সাধারণ শব্দগুলো দিয়ে আমরা কাজে লাগাবো। কেন, আমরা তো পড়ি ক্লাস 8, 9, 10 এইসব স্ট্যান্ডার্ডের ছাত্র আমরা, তাহলে আমাদের স্টক শব্দ কিন্তু আমরা যদি ভারী ভারী শব্দ ইউজ করি পারবো না আমরা করতে, ঠিক আছে। আমার কি করতে হবে, সংক্ষিপ্ত ছোট ছোট শব্দ যেটুকু আমরা জানি সেগুলো দিয়ে আমরা কাজে লাগার চেষ্টা করবো, তাহলে কি হবে, আমরা করতে পারবো। চলো পরেরটা কি বলেছে দেখো, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমার বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, তাই না। তাহলে এইটুকু করি, দেখো এইটুকুর কাজটা করি, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ তোমার তে বিদ্যমান, মানে তোমার মধ্যে বিদ্যমান। তাহলে কি হবে, সমস্ত লক্ষণ, এভরি, প্রতিটা, এগ্রিকালচার, every step of smoking গাঁজা কালচার, আরে কিসব হচ্ছে, every step of smoking গাঁজা কালচার, অথবা এখানে সম্ভাব্য জায়গাটা দরকার ছিল না, তাহলে কি হবে, every possible sign লেখা, possible signs, POSSIBLE sign of, every possible signs of, sign মানে কি চিহ্ন, কিন্তু এখানে ঠিক আছে লক্ষণ, সাইন অফ স্মোকিং গাঁজা কালচার, হ্যাঁ গাঁজা খাওয়ার যে কালচার বা যে পদ্ধতি বা যে প্রচলন যেটা, ইজ, তাহলে ইজ তো দেখবো না, বিদ্যমান মানে পাস্ট টেন্সের কথাটা বলছেন, তাহলে ওয়াজ, বিদ্যমান মানে উপস্থিত, তাই না, তাহলে ওয়াজ প্রেজেন্ট, PRESENT, কার মধ্যে, তোমার মধ্যে, তোমাতে মানে তোমার মধ্যে, উইদিন ইউ, ইউ মানে কাকে, তোমাতে, তাই তোমাদের ইউ, ইউ লিখবো আমরা তোমাতে, ফুল স্টপ। বললেই পারতে খাই, কিন্তু কদিন বা বাঁচবে, বললেই পারতে খাই, ইটস নো ম্যাটার, it's no matter that you can, এখানে could হবে, you could share that you smoke, কোনো ব্যাপার নয়, তুমি বলতে পারতে ইউ ক্যান, বলে ইউ কুড শেয়ার দ্যাট ইউ স্মোক, তুমি বলতেই পারতো যে না তুমি কি করো, খাও, সেটা তুমি আমাকে বলতেই পারতো। ইটস নো ম্যাটার দ্যাট, এতে কিছু যায় আসে না যে ইউ কুড শেয়ার দ্যাট, তুমি এটা বলতেই পারতে যে তুমি স্মোক করো বা তুমি গাঁজাটা খাও, বলতেই পারতে। কদিন বা বাঁচবে, কি হবে,
কদিনই বা বাঁচবে? কদিন ইউ বাঁচবে? ইউ উইল লিভ। তুমি কি বাঁচবে? উইল ইউ লিভ? তুমি কি বাঁচবে না? উইল ইউ নট লিভ? টেন্স গুলো করো এইভাবে। তুমি কদিন বাঁচবে? তাহলে হাউ মেনি ডেজ ডু ইউ লিভ? তাহলে হাউ মেনি ডেজ would you live at all? How many days would you live at all? কদিনই বা তুমি বাঁচবে? এই তো তোমার দেহ, আর কি আছে না? খেও না। এই তো তোমার দেহ, এই তো তোমার দেহ মানে কি? ইটস ইওর বডি হবে না, মানে দেহ দেখে বলছে, তোমার দেহের অবস্থা দেখে তো বলছে তোমার অবস্থা। তাহলে কি বলতে পারে? এই তো তোমার দেহ, তাই এখানে বিষয় চিহ্ন থাকা দরকার ছিল। তাহলে কি করতে হবে এখানে? হাউ distressing, D-I-S-T-R-E S-S-I-N-G, ঠিক আছে? D-I-S-T-R-E-S-S-I-N-G, how distressing condition, how distressing condition your health is at all. দরকার নেই at all, টু লেখো, T-O-O-2, তাহলে হয়ে যাবে বিষয় চিহ্ন। How distressing condition your health is to, তোমার দেহের অবস্থা কিরম বাজে বা কিরম খারাপ, কিরম তুমি দেখেছো? আর খেও না, তাহলে কি বলছে? আর খেও না। তাহলে কি আর খেও না লিখতে হবে? নেভার, নেভার স্মোক, নেভার স্মোক, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কথাটা শোনো। তাহলে কি হবে? প্লিজ ক্যারি আউট দা ওল্ড ম্যানস অ্যাডভাইস। প্লিজ ক্যারি আউট দা ওল্ড ম্যান অ্যাডভাইস। বুড়ো মানুষটার কথা তুমি মেনে চলো। তাহলে এই যে বাক্যটা আমরা কিন্তু কি করলাম, আমাদের শব্দ ভান্ডারে যা ছিল সেই সংক্ষিপ্ত শব্দগুলো দিয়েই কাজ করার চেষ্টা আমরা করলাম কিন্তু, ঠিক আছে? এইভাবে যদি পড়ি মনে হয় না কোনো অসুবিধা হবে। তাহলে কি বললো? নেভার স্মোক, কখনো আর ধূমপান করো না। প্লিজ ক্যারি আউট দ্য ওল্ড ম্যানস অ্যাডভাইস, বৃদ্ধ মানুষটার উপদেশটা শোনো। এইভাবে প্র্যাকটিস গুলো করলে তোমরাও একদিন কিন্তু জিও থেকে হিরো হতে পারবে। বাই।